ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। তবে এই রায়ে তাৎক্ষণিকভাবে অসন্তুষ্টি জানিয়েছেন ওই শিশুর মা। তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন। শনিবার সকাল 9:30টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। খালাস পাওয়া 3 আসামি হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম পেয়েছেন খালাস। মানে এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে, আসামি পক্ষ থেকেও কিন্তু লিগ্যাল এডের মাধ্যমে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, সেদিন জেরা করেছেন এবং আমরা রায়ে যেহেতু 164 আছে 3 জনকে খালাস দিয়েছেন বিজ্ঞ বিচারক, যেটা ভালো মনে করেছেন। এই যে আমাদের কোনো ব্যাপারে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত বাদী পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, আদালতে আমরা প্রসিকিউশন কেসের বর্ণনা ও অভিযোগ অনুযায়ী সকল আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে পেরেছি। হিটু শেখের সর্বোচ্চ শাস্তি আমরা পেয়েছি। তিনি বলেন, অন্যান্য আসামিদেরও খালাস দেয়ায় প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ শেষে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে উচ্চ আদালতে আপিল করার বিষয়টি আমরা আলোচনা করছি। আদালত প্রাঙ্গণে মামলার বাদী ওই শিশুর মা আয়েশা আক্তার জানান, রায়ে হিটু শেখের ফাঁসির আদেশ হওয়ায় তিনি খুশি। তবে অন্য 3 আসামির বেকসুর খালাস হওয়া ঠিক হয়নি। তিনি উচ্চতর আদালতে এই মামলার আপিল করার আহ্বান জানান। এর আগে শনিবার সকাল 9:30টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। সেখানে আসামিদের রায় পড়ে শোনানো হয়। এ সময় আসামির তেমন কোনো প্রতিক্রিয়াই দেখা যায়নি।